এমন 10টা গাছের কাটিং থেকে চারা তৈরি করার পদ্ধতি। তো কেমন ডালটি আমরা নির্বাচন করব? 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মিডিয়া কেমন হবে। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো বাগানীদের জন্য এই আগস্ট মাস আর বর্ষাকাল কিন্তু সুবর্ণ সুযোগ। কেন? এই সময় ডাল কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন 10টা গাছের কাটিং থেকে চারা তৈরি করার পদ্ধতি। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলো, দিদি আমরা ডাল লাগাচ্ছি কিন্তু সেখান থেকে চারাটা সাকসেস হয় না। কেন হয় না? তার জন্য আছে কিন্তু আলাদা পদ্ধতি। কারণ সঠিক ডাল নির্বাচন করা, তার মাটি কেমন হবে, তার অ্যাটমসফিয়ারটা কেমন হবে। তো আজকের ভিডিওর টপিকই হবে এই বর্ষার ডাল কাটিং থেকে কি করে আমরা সঠিকভাবে চারা তৈরি করব। তো ডাল কাটিং থেকে চারা তৈরি করবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ডাল নির্বাচন করা। তো কেমন ডালটি আমরা নির্বাচন করব? যে গাছ ডালে মোটা হয়ে গেছে, এরকম আঁশ উঠছে, যে গাছে একটু গাছের ডালটা ব্রাউন হয়ে গেছে, সে ডালটাকে আমরা সংগ্রহ করব না। অথবা যে ডাল এরকম কচি পাতা বার করেছে বা জাস্ট তার ডালটা এরকম কচি, সে ডাল আমরা কখনোই সংগ্রহ করবো না, কারণ সে ডাল থেকে কখনো চারা তৈরি হবে না। তো কোন ডাল আমরা সংগ্রহ করব? যে ডালটা জাস্ট ম্যাচিওর হয়েছে। তার পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এরকম ডালই আমাদের সংগ্রহ হলো বেস্ট আইডিয়া, কারণ এই ডাল থেকে চারা তৈরি হতে ভীষণ সুবিধা হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছের নোড কি? গাছের গিট। এই গিট থেকেই শিকড় গজাতে সুবিধা হয়। ঠিক এই গিট থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করব। এইভাবে যদি আমরা চারাকে লাগাই তাহলে তোমাদের ডাল কাটিং থেকে চারা তৈরি পদ্ধতি 100% সাকসেস হবেই। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মিডিয়া কেমন হবে। কোনো ডাল মাটি পছন্দ করে, কোকোপিট পছন্দ করে, বালি অথবা জল। তো আমার ব্যক্তিগত মতামত যদি তোমরা নাও, কারণ প্রচুর ডাল কাটিং থেকে চারা তৈরি করি, আমি বলবো বালি অথবা কোকোপিট। কারণ অনেক সময় মাটিতে যদি আমরা ডালকে লাগিয়ে দিই, চট করে শিকড় গজাতে চায় না, কারণ মাটিটা বালি অথবা কোকোপিটের তুলনায় একটু শক্ত হয়। তার জন্য আমার সবসময় যদি ব্যক্তিগত মতামত বলবো, বালিতে অথবা কোকোপিটে লাগিয়ে দাও। আবার কিছু গাছ যেমন সিঙ্কোনিয়াম, মানি প্ল্যান্ট, এরকম জবা গাছের ডাল শুধু যদি জলে ফেলে রাখি, খুব সহজে কিন্তু এরা তাড়াতাড়ি করে শিকড় গ্রো করে ফেলে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কোন ডাল কোন মিডিয়াতে বসালে খুব সহজেই তোমরা চারা তৈরি করতে পারবে। তো প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হলো জবা। এই বর্ষায় জবার ডাল থেকে কিন্তু খুব সহজে প্রচুর চারা তৈরি করা যায়। একে জলে অথবা বালিতে বসিয়ে দাও, দেখবে খুব সহজেই চারা তৈরি হয়ে গেছে। তো এরকম একটা ডাল আমি সংগ্রহ করে নিয়েছি। এবার একটা নিচ্ছি আমি অ্যালোভেরার পাতা। তোমাদের কাছে যদি রুট হরমোন থেকে থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। নিচের দিকটাকে ছিলে দিয়েছি। এবার এই অ্যালোভেরার পাতায় কিছুক্ষণ ডিপ করে রাখো। এবার একে ভেজা বালিতে বসিয়ে দাও। সমস্ত উপরের পাতাগুলো কিন্তু অবশ্য করে কেটে নিও। আর এই দেখো, এই ডালগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকেও কিন্তু শিকড় গজাতে শুরু করেছে। তারপরে এটি হলো বোগেনভেলিয়া। বিভিন্ন কালারের বোগেনভেলিয়া নিজের বাগানে রাখতে গেলে শুধু একটা ডাল সংগ্রহ করতে হবে। এর কাটিং থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়, তবে এটাকে বালিতে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি করে গ্রো করে। সমস্ত পাতাকে কিন্তু অবশ্য করে ফেলে দেবে, আর মাথার দিকটাও একটু কেটে দেবে, তাহলে গাছ খুব তাড়াতাড়ি করে গ্রো করে। মাথার দিকে অবশ্যই একটু ফাঙ্গিসাইড অথবা ঘরে হলুদ থাকলে সেটাও লাগিয়ে দিও। এবার বালির মধ্যে পুঁতে দিলেই যথেষ্ট। তারপরে সবচেয়ে সহজ একটি গাছ হলো কোলিয়াস। এর প্রত্যেকটা পাতার নকশা কিন্তু একদমই আলাদা, মানে একটার সঙ্গে আরেকটার তুমি কখনোই মিল খুঁজে পাবে না। একটা লাগিয়ে দিলে পুরো বর্ণ হয়ে যায়। এর আবার ছোট ছোট বেগুনি রঙের ফুলও ফোটে। একটা গাছ যদি বাগানে লাগাতে পারো, পুরো বাগান আলোয় আলো করে রাখবে। এর ডাল কাটিং তোমরা বালিতে অথবা মাটিতে যে কোনো জায়গায় লাগাতে পারো। এই যে ডালটাকে দেখছো, বেশ কিছুদিন আগে এটা আমি বালিতে লাগিয়েছিলাম, আর দেখো কত শিকড় গজিয়ে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এর পাতার ভ্যারাইটি কিন্তু একদমই আলাদা হয়েছে। আর এই যে কাঠগোলাপের গাছটা দেখছো, এখানে আমার প্রায় 4 রকমের কাঠগোলাপের ভ্যারাইটি আছে। এটা বৃষ্টি এত ঝড় হয়েছিল তখন পড়ে ভেঙে গিয়েছিল, তো সেখান থেকে একটা ডাল আমি বালিতে লাগিয়ে দিয়েছিলাম। এই গাছের ডাল কাটিং এর একটা নিয়ম হলো, এই গাছের ডাল কেটে কিন্তু সঙ্গে সঙ্গে লাগাতে নেই, কারণ এর নিচ থেকে কষ বেরায়। সেই কষ যদি তোমরা মাটিতে লাগিয়ে দাও, কষ সহ যদি মাটিতে লাগিয়ে দাও, সেক্ষেত্রে শিকড় তো বেরোবেই না, ফাঙ্গাল অ্যাটাক হয়ে গাছের ডালটাই পচে মরে যাবে। তো কি করতে হবে? একটু ছামা জায়গায় 2 দিন 3 দিন ফেলে রাখতে হবে। কষটা শুকিয়ে গেল, তারপরে একদম বালিতে। অনেকেই করো কি, এটা তোমরা মাটিতে লাগিয়ে দাও, তোমরা শুধু কোকোপিটে অথবা শুধু বালিতে লাগাবে। প্রায় 1 মাস পর চলো দেখা যাক এখান থেকে শিকড় গজিয়েছে কিনা। হ্যাঁ, এর আগেও আমি চারা তৈরি করার চেষ্টা করেছিলাম, তখন সাকসেস হয়নি, এবার কিন্তু হয়েছি। এই গাছের একটাই হলো ভীষণ ফাঙ্গাল অ্যাটাক হয়, তাই সবসময়তে একটু মাটিতে ফাঙ্গিসাইড দেওয়ার চেষ্টা করবে, আর খুব বেশি পরিমাণে জল দেবে না। ওপরের মাটি শুকাবে তবেই তোমরা জলটা দেবে। তারপরে এই গাছটি হলো সিঙ্গোনিয়াম। এটাকে জলে, মাটিতে, বালিতে যেভাবে খুশি লাগাও না কেন সেভাবে গ্রো করবে। আমার কাছে 2টো ভ্যারাইটি আছে, একটা হলো সবুজ আর একটা হলো এই লাল পাতা সিঙ্গোনিয়ামটা।
এটা আমি নার্সারি থেকে কিনেছিলাম। তো এর ডাল যখন তোমরা কালেক্ট করবে সবসময় এরকম নট দেখে কালেক্ট করবে। আমি বলেছিলাম তোমাদেরকে সবসময় গাছের ডাল নট দেখে কালেক্ট করে নেবে। এর যে পাতা আছে পাশের পাতাটাকে ছিঁড়ে ফেলে দেবে, না হলে এই পাতাটা কিন্তু পচে যাবে, পচে গিয়ে আবার ফাঙ্গাল অ্যাটাক করবে। তো এই ডালটাকে নিয়ে তোমরা বালিতে, মাটিতে, জলে যেভাবে খুশি লাগিয়ে দাও না কেন সেইভাবেই এটা খুব সহজেই গ্রো করে যায়। এবার বেশ কিছুদিন আগে ছাওয়া জায়গায় ফেলে রাখো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম, দেখো কতটা বড় হয়ে গেছে। তারপরে গাছটি হলো জেট, একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম বহুদিন আগে, দেখো গাছটা আজকে কতটা বড় হয়ে গেছে। এই গাছগুলো তো কেনারও প্রয়োজন পড়ে না, শুধু একটা ডাল কালেক্ট করতে পারলে ব্যাস তোমার বাগান পুরো বন হয়ে যাবে। এই গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না, তাই উপরের মাটি শুকাবে, তারপরে এই গাছে জল দেওয়ার বন্দোবস্ত করবে। বেশি জল দিলে গাছের গোড়া পচে কিন্তু মরে যাবে। তো এরকম একটা ডাল কাটিং সংগ্রহ করে নেবে, ডালটাকে 2-3 দিন এমনি একটু ছাওয়া জায়গাতে শুকিয়ে নেবে, এরপরে বালিতে অথবা মাটিতে বসিয়ে দেবে। তবে জল কিন্তু খুব একটা বেশি দেবে না, বেশি জল দিলে কিন্তু গাছের গোড়া পচে গিয়ে গাছটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তারপরে সহজ যে গাছটি হলো রাবার প্ল্যান্ট, এরকম রাস্তাঘাটে হয়ে থাকে, নার্সারি থেকে যদি কিনতে যাই এর প্রচুর দাম। আমি তো এই গাছটা রাস্তা থেকে সংগ্রহ করেছি, এটা আমার বাপের বাড়ির পাশের একটা জায়গা। তো কত বড় গাছটা শুধু একবার দেখো, এখান থেকে প্রচুর ঝুড়ি নামে এই গাছ থেকে। আর বাড়িতে যদি লাগিয়ে রাখো এই গাছটা দেখতেও সুন্দর লাগে, খুব সহজে ডাল কাটিং থেকে চারা তৈরি করা যায়। তো আমি একটা ডাল সংগ্রহ করে পরের দিন নিয়ে এসেছি, এরও কষ বেড়ায়। এই কষটাও কিন্তু 2 দিন, খানিকটা ওই কাঠগোলাপের মতন 2 দিন একে শুকিয়ে নেবে, কারণ এর কষ যদি তোমরা ডিরেক্ট মাটিতে অথবা বালিতে লাগিয়ে দাও এটা থেকেও কিন্তু ফাঙ্গাল অ্যাটাকের সম্ভাবনা হয়। তাই কষটাকে সবসময়তে শুকিয়ে নিয়ে তারপরে মাটিতে অথবা বালিতে, মাটিতে না লাগানোই ভালো, বালিতে লাগানোই সবচেয়ে বেটার। এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি একটু আগে তোমাদেরকে নডের কথা বলছিলাম, এই হলো সেই নড। যে পাতার পাশ থেকে যে গিটগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু খুব সহজেই শিকড় গজাবে। তাই সবসময় এই গিটগুলোকে দেখে নিয়ে তোমরা কাটটা করবে। কাট করে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার পরে বালিতে ফেলে রাখবে, বালিতে জাস্ট লাগিয়ে দেবে, মাটিতে লাগাবে না। মাটিতে লাগালে কিন্তু এই শিকড় গজাতে প্রচুর সময় লাগে অথবা এটা পচে যাওয়ার সম্ভাবনাও থাকে। এবার এগুলো অবশ্যই ছাওয়া জায়গায় রেখে দেবে যতদিন না পর্যন্ত এর নতুন পাতা বা নতুন শিকড় গজাচ্ছে। এর চারা তৈরি হতে কিন্তু প্রচুর সময় লাগে, তাই ধৈর্য হারালে কিন্তু হবে না। আর জল কিন্তু কখনোই বেশি দেবে না, জল বেশি দিলে পুরোটাই পচে নষ্ট হয়ে যাবে, ওপরের মাটি শুকাবে তবেই জল। তারপরে এই গাছটি হলো স্নেক প্ল্যান্ট, এর প্রচুর রকমের ভ্যারাইটি পাওয়া যায়। এর গুণাগুণও কিন্তু বলে শেষ করা যাবে না, প্রচুর অক্সিজেন ছাড়ে। আর একটা গাছ লাগিয়ে দিলে পুরো বাড়ি বন হয়ে যাবে। এর পাশ থেকে যেমন প্রচুর শিকড় গজায় বা প্রচুর চারা গজায়, এর পাতা থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করতে পারো। পাতাগুলোকে এরকম এম শেপে কেটে নেবে, জলের মধ্যে ডুবিয়ে রাখবে, দেখবে কিছুদিনের মধ্যে এরকম চারা তৈরি হয়ে গেছে। তারপরে যে ডালটির কথা বলবো সেটা হলো অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়াম থেকে কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যায়, বীজ থেকেও খুব ভালো চারা তৈরি হয় এবং ডাল কাটিং থেকেও খুব ভালো চারা তৈরি হয়। আমি তোমাদেরকে ডাল কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এরকম একটা ডাল সংগ্রহ করে নেবো, মাথাগুলোকেও আমরা কাটবো, কারণ বেশি ভারী মাথা হয়ে গেলে গাছ কিন্তু ভালো করে গ্রো করতে পারে না, মানে শিকড়টাকে গজাতে পারে না। কারণ এতগুলো পাতাকে ওর জল সঞ্চয় করাতে হবে, খাবার সঞ্চয় করাতে হবে, তাই এই মাথাগুলোকে আমরা ভালো করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এবার এখানে আমরা লাগাবো সাব ফাঙ্গিসাইড। তো সাব ফাঙ্গিসাইড যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। এই মাথায় অবশ্য করে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে নেবে। আর এটাকে এমনিতে ছাওয়া জায়গায় 2 দিন ফেলে রাখবে, এর গাছ থেকেও কিন্তু কষ বেরায়। 2 দিন জাস্ট এভাবে ফেলে রাখবে, তারপরে এটাকে আমরা বালিতে জাস্ট এরকম ভাবে বালিতে পুঁতে দেবো। তোমরা এই নিচে অ্যালোভেরা জেল লাগাতে পারো অথবা যে কোনো যে কাটিং এড আছে সেটাও লাগাতে পারো। আমি কিছু লাগাই না, শুধুমাত্র ফাঙ্গিসাইড লাগাতে পারো, অনেক সময় এই গাছের ফাঙ্গাল অ্যাটাক হয়। তো এই ডাল দেখো পচে গেছে, এটাকে ভালো করে পচা অংশটাকে ফাঙ্গিসাইড আমি লাগিয়ে রেখেছি, লাগিয়ে তারপরে শুধু শুধু ফেলে দেবো, ফেলে না দিয়ে বালিতে লাগিয়ে রেখেছিলাম। দেখো কত শিকড় গজিয়ে গেছে, খুব সহজেই কিন্তু অ্যাডেনিয়ামেরও শিকড় গজিয়ে যায়। এর আবার ফুলও এসেছে, এই দেখো বিনা কোনো রকম কোনো পরিচর্যা ছাড়াই। এই দেখো কেমন কুড়ি এসছে, এর তো 2 দিন আগে ফুলও ফুটলো, এর জাস্ট শিকড়টা একবার দেখো কত শিকড় গজিয়ে গেছে এবং এই যে ফুলটা ফুটলো আবার একটা ছোট্ট কুড়িও এসেছে, এই দেখো। তো তোমরা এখন জাস্ট কাটিং সংগ্রহ করো আর এই বর্ষাতে ঢেলে প্রচুর গাছ বাগানে একদম ফ্রিতে সংগ্রহ করে। তারপরেরটি হলো বেলি ফুল। একে তো আর আলাদা করে বলবার মতন কিছু নেই, এর ডাল থেকেও কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। এই যে নটগুলো দেখছো এরকম ডাল থেকে সংগ্রহ করতে হবে, খুব বেশি বুড়ো ডালও নয় আবার খুব বেশি কচি ডালও নয়, এরকম ম্যাচিওর ডাল দরকার। তো নিচের দিকটাকে আমি সেম ভাবে ছিলে নিয়েছি, অ্যালোভেরাতে ডিপ করে নিচ্ছি, ওপরের পাতাগুলোকে কেটে নিচ্ছি, মাথা দিকে ফাঙ্গিসাইড লাগিয়ে বসিয়ে দিচ্ছি ভেজা বালিতে। যতদিন পর্যন্ত
এর নতুন পাতা না গজাচ্ছে ততদিন পর্যন্ত থাকবে এটা ছামা জায়গাতে। আশা করি ডাল কাটিং নিয়ে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। আমি শুধুমাত্র আজকে 10টা গাছের ডাল কাটিং থেকে কী করে চারা তৈরি করতে হয় সেগুলো শেখালাম। তো আরও এরকম বাগানের প্রচুর গাছ আছে যেগুলো থেকে তোমরা খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করতে পারো। তো যদি তোমাদের কিছু আরও জানার থাকে বা কোন কোন গাছের ডাল কীভাবে কাটিং করতে হবে, তার মিডিয়া কেমন হবে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। টাটা।